ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 12-এর বা দ্বাদশ শ্রেণীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো ইতিহাসের সঙ্গে পৌরাণিক কাহিনীর সম্পর্ক। এই প্রশ্নটা কিভাবে তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখবে সেটাই তোমাদের সাথে আজকে সহজ আলোচনার মাধ্যমে তুলে ধরা হলো। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রশ্নটা এখানে লেখা আছে, ইতিহাসের সঙ্গে পৌরাণিক কাহিনীর পার্থক্য কী। তাহলে চলো আলোচনা শুরু করে দিচ্ছি। প্রথমেই দেখো পয়েন্ট আছে ভূমিকা। এখানে কি লেখা আছে, প্রাচীনকালে মানুষ যে সকল ধর্মীয় অলৌকিক কল্পকাহিনী রচনা ও প্রচার করেন তাকে পৌরাণিক কাহিনী বা লোক পুরাণ বা মিথ বলে। দেখো এখানে কি বলতে চাওয়া হয়েছে, যে প্রাচীনকালে দেখবে আমরা অনেক গল্প শুনে থাকি যে এইভাবে এই ঠাকুর এসে এনাকে এরকমভাবে বলেছে, তিনি বলেছিলেন এই জিনিসটা করতে, সেই জিনিসটা করতে। এই জিনিসগুলো দেখবে আমরা আমাদের ঠাকুমা দিদা দাদুদের কাছ থেকে শুনতে পাই যে আমরা স্বপ্নের মাধ্যমে এই জিনিসটা দেখতে পেয়েছেন, ওই ঠাকুর বলেছেন, সেই জিনিসটা ওই স্বপ্ন ওয়াইজ করা হচ্ছে। এই যে এই জিনিসটা যে একটা মানে ঠাকুর দেবতাকে নিয়ে একটা কল্পকাহিনী, একটা অলৌকিক যেটা হতে পারে না সেরকম ধরনের একটা কল্পকাহিনী যেটা প্রচার করা হলো, সেই জিনিসটাকেই বলা হচ্ছে কি পৌরাণিক কাহিনী বা লোক পুরাণ, যাকে আমরা ইংরেজিতে মিথ বলে থাকি। এবার দেখো এরপরে স্ট্যান্ডার চেঞ্জ করে লেখা আছে, যে এফ বিয়ারলেইন তার প্যারালাল মাইথস গ্রন্থে লিখেছেন। এখানে তিনি পৌরাণিক কাহিনীর ব্যাপারে যেটা লিখেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। পৌরাণিক কাহিনী সংক্রান্ত প্রশ্নে তোমরা এই কোটেশনটা দিতে পারো। দেখো কি আছে, পৌরাণিক কাহিনী হলো, এখানে দেখো এবার কোটেশন শুরু হচ্ছে। এখানে বলা হয়েছে, আমাদের অবচেতন মনের কাহিনী বিশেষ যা সম্ভবত আমাদের জিনে লিপিবদ্ধ থাকে। এর মানে হলো, দেখো আমরা কিন্তু সচেতন মনে এই জিনিসগুলো কখনোই বলবো না। বা দেখবে যখন এই যে আগেই বললাম যে স্বপ্নের মাধ্যমে এই একটা ঠাকুর তাকে বলেছে এরকম একটা ব্যাপার, তো তখন দেখবে স্বপ্নের মাধ্যমে আমরা তো সচেতন থাকি না, স্বপ্নে তো আমরা অনেক কিছু দেখি, তাহলে ওটা অবচেতন মন। ওটাই বলেছে আমাদের অবচেতন মনের কাহিনী যা আমাদের জিনে লিপিবদ্ধ থাকে। জিনে মানে কি হচ্ছে, দেখবে যে তার বাবা তার ছেলে এইটা সূত্রে পেয়েছিল, তারপরে এটা পেয়েছিল, তারপরে এটা দেখবে, এরকমভাবে একটা বংশ পরম্পরা ওয়াইজ চলতে থাকবে। এটা এখানে বলতে যাওয়া হয়েছে। এর পরের পয়েন্ট আছে, দেখো ইতিহাস ও পৌরাণিক কাহিনীর পার্থক্য। এখানে কি বলা হয়েছে, ইতিহাসের সঙ্গে পৌরাণিক কাহিনীর বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এই পার্থক্যগুলি হলো, এই পার্থক্যগুলো এবার কি আছে চলো একটা একটা করে আলোচনা করে নেওয়া যাক। প্রথমেই দেখো আছে চরিত্রগত পার্থক্য। এখানে কি বলা হয়েছে দেখে নাও, পৌরাণিক কাহিনীতে ঐশ্বরিক কর্মকাণ্ড ও শক্তির ওপর গুরুত্ব আরোপ করা হয়। পৌরাণিক কাহিনীগুলির নায়ক নায়িকা হলো দেবদেবীগণ। একটু আগেই তোমাদের সাথে আলোচনা করলাম যে পৌরাণিক কাহিনীতে মেনলি থাকে দেবতা, দেব দেবী, এদের ব্যাপারে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো পরে আছে, অন্যদিকে ইতিহাসের নায়ক নায়িকা হলো মানব মানবী, কারণ ইতিহাস হলো মানুষের কাহিনী। এটা এখানে বলতে চাওয়া হয়েছে। দেখবে আমরা যে অশোকের ব্যাপারে পড়ছি, সম্রাট অশোক বা ইলতুৎমিশ বা রিজিয়া সুলতানা বা রাজিয়া, এক একজন এক এক নামে ডাকে। তো এই যে এনাদের যে গল্প আমরা পড়ছি, এই গল্পগুলো কি আমরা বলবো এদের ইতিহাসের গল্প, কারণ এদের বেশ আছে, এদের যদি আমরা হিস্ট্রি খুঁজি, এদের সত্যতা যাচাই করি, সেগুলো অবশ্যই আছে, তাই তো। কিন্তু কোনো পৌরাণিক কাহিনী থেকে আমরা বলতে পারবো যে অমুক টাইমে ওই জায়গায় ওই ঠাকুর এসে সেটা বলেছে, বা কিছু কল্পনার, যেটা অনেকটা এটাতে কল্পনার ছোঁয়া থাকছে, তো সমস্ত কিছু তো এখানে তথ্যভিত্তিক বা সত্যতা তো যাচাই করা যাবে না, না। আর ইতিহাস সবসময় কী খোঁজে, সত্যতা খোঁজে। তো তার জন্যই এখানে চরিত্র হয়ে যাবে কি, পৌরাণিক কাহিনীর চরিত্র হয়ে যাবে দেবদেবী, আর ইতিহাসের মূল চরিত্র বা নায়ক নায়িকা হয়ে যাবে মানুষ। এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট আছে ভিত্তিগত পার্থক্য। এখানে কি লেখা আছে, পৌরাণিক কাহিনীগুলি ধর্মভিত্তিক হয়। এরপরে স্ট্যান্ডার চেঞ্জ করে আছে, কিন্তু ইতিহাসের ভিত্তি পৃথিবী, মানুষের সৃষ্টি। এটাই তো আমি একটু আগেই বোঝালাম যে আমরা পৌরাণিক কাহিনী মানেই বুঝবো পুরাণ মানে কি, দেবতা, দেব দেবী, এদেরই কাহিনী। এটাই এখানে বলছে। এখানে ধর্ম থাকবে। ধরে নাও আমি যদি পৌরাণিক কাহিনী বলি, আমি হিন্দু ধর্মের ক্ষেত্রে পৌরাণিক কাহিনীতে আমরা আমাদের যে সমস্ত শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, এই সমস্ত ঠাকুর আছে। আবার যদি অন্যদিকে আমরা ইসলাম ধর্মের ব্যাপারে পড়ি, তাহলে ওই ধর্মের পৌরাণিক কাহিনী যদি আমরা বলতে চাই, তাহলে কি হয়ে যাবে, এইদিকে হজরত মোহাম্মদ, হাসান হুসেনের কথা চলে আসবে।
এই সমস্ত যদি আমরা বৌদ্ধ ধর্মের কি হয়ে যাবে, বুদ্ধ, এরকমভাবেই সমস্ত ধর্মভিত্তিক হয়ে থাকবে। কিন্তু ইতিহাসের ভিত্তি কি? পৃথিবী। মানে দেখো এখন যদি আমি বলি আমাদের পৃথিবী মানুষের সৃষ্টি, এগুলো কি হয়ে যাবে? অশোক কি নির্মাণ করেছিলেন, তাই তো। তারপরে ধরে নাও এই আকবর কি নির্মাণ করেছিলেন, শাহজাহান কি নির্মাণ করেছিলেন, যে তাজমহল, এগুলো কি? এগুলো তো একটা সত্যতা বজায় রাখছে না, যে একটা সত্যি একটা বেশ আছে যে হ্যাঁ এটা করেছিলেন অমুক সম্রাট, অমুক জিনিসটা করেছিলেন, এটা একটা বেশ আছে, এটাই বলেছে ভিত্তি আছে। পৌরাণিক কাহিনীর কিন্তু সেই ভিত্তিটা নেই। 3 নম্বর আছে দেখো ব্যাখ্যাগত পার্থক্য। এখানে কি বলতে চাওয়া হয়েছে? পৌরাণিক কাহিনীগুলি মানুষের সৃষ্টির পৌরাণিক ব্যাখ্যা দেয়, কিন্তু ইতিহাসের কর্মকাণ্ড পৃথিবী ও মানুষের সৃষ্টির যুক্তিসম্মত ব্যাখ্যা তুলে ধরে। এর মানে হচ্ছে যে যেটা ব্যাখ্যা দিচ্ছে পৌরাণিক কাহিনী, কি ব্যাখ্যা দেবে? যে হ্যাঁ ঠাকুর ছিলেন, তাই তো, ঠাকুর ছিলেন, তিনি এরকমভাবে একটা সময় ওপর থেকে এসে কথা বলছিলেন, সেই কথাগুলোই মুখে মুখে প্রচারিত হয়েছে, এই জিনিসটাই এখানে ব্যাখ্যা দেয়। মানে এটাই প্রমাণ করার জন্য ওরা উঠে পড়ে লাগে, তাই তো। তো ব্যাখ্যার মাধ্যমে তাদের বিভিন্ন লজিক দেখায়, এটা ওটাও ব্যাখ্যা দেখায়। কিন্তু ইতিহাসের যে ব্যাখ্যা সেটা কি? সেই ব্যাখ্যাটার ভিত্তি কি? মানুষের সৃষ্টি, তাই না? মানুষ কি তৈরি করলো? আমি যদি বলি যে আচ্ছা ঠিক আছে শাহজাহান যে ছিল তার পিছনে একটা লজিক দাও, আমি কি বলতে পারি? তাজমহল দেখে বলতে পারি যে হ্যাঁ এটা শাহজাহান তৈরি করেছিলেন তার স্ত্রী মমতাজের জন্য। তাহলে এটা কি? এটা তো হিস্ট্রি, ওটা তো আগে হয়ে গেছে, আমাদের পাস্টকেই তো আমরা হিস্ট্রি বলি। এই জিনিসটা এখানে বলতে চাওয়া হয়েছে যে মানুষের সৃষ্টির ব্যাপারে, পৃথিবীর সৃষ্টি, এই সমস্তর ব্যাপারেই কিন্তু আমাদের এটা আলোচনা করছে। এর পরের পয়েন্ট আছে দেখো 4 নম্বরে লক্ষণগত পার্থক্য। এখানে কি বলা হয়েছে? পৌরাণিক কাহিনীর প্রধান লক্ষ্য ঈশ্বরের মাহাত্ম্য প্রচার করা, কিন্তু ইতিহাসের প্রধান লক্ষ্য সত্য প্রতিষ্ঠা করা। দেখো পৌরাণিক কাহিনী ঈশ্বরের মাহাত্ম্য প্রচার করলেই কিন্তু এখানে আমরা সেইটাকেই পৌরাণিক কাহিনী বলবো, মানে কোনো দেবদেবী এখানে জড়িত থাকবে। কিন্তু ইতিহাসের লক্ষ্য কি? এখানে লক্ষণ হয়ে গেছে, এটা তোমরা একটু ঠিক করে নিও, এটা লক্ষ্য করে দিও। এখানে লক্ষ্যগত পার্থক্য হবে। তাহলে ইতিহাসের প্রধান লক্ষ্য কি? সত্য প্রতিষ্ঠা করা। মানে আমাকে যদি কেউ একজন দেখিয়ে বলে যে আচ্ছা এই জায়গাটাতে অমুকের বাড়ি ছিল, তাহলে আমি কি বলবো? আমি তখন মানিকচকের হিস্ট্রি বলি, মানিকচকের হিস্ট্রিতে যদি আমাকে কেউ বলে যে আচ্ছা এই জায়গায় না অমুকের বাড়ি ছিল যিনি এখন বেঁচে নেই, ঠিক আছে, তাহলে আমি কি বলবো? যে আমাকে একটা প্রমাণ দেখাও, তাই না? আমি কেন বিশ্বাস করবো তোমার কথা? কিসের জন্য বিশ্বাস করবো? আমাকে তুমি প্রমাণ দেখাও, তারপরে না আমি বিশ্বাস করবো। আচ্ছা আমাকে কেউ বললো যে আচ্ছা নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি অমুক জায়গায়, তাহলে ওটা কেন কেউ বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবে? যদি সে সত্যতা দিতে পারে, আর সত্যতাটাই কি হয়ে যাবে? ইতিহাস। এটাই তো, তার জন্যই তো ইতিহাসে নেতাজির এত নাম ডাক। এটাই বলতে যাওয়া হয়েছে এখানে, যে লক্ষ্য সবগুলোরই কিন্তু কি আলাদা। এরপর দেখো 5 নম্বরে আছে বাস্তবতার পার্থক্য। এখানে কি বলতে যাওয়া হয়েছে? পৌরাণিক কাহিনীর কল্পনার আধিক্য বেশি, কোনো বাস্তবতা নেই, নেই কোনো তথ্য বা প্রমাণ। এটাই তো বলছি আমি, পৌরাণিক কাহিনী তো শুধু কল্পনাই ভাবা হচ্ছে যে আচ্ছা এই ঠাকুর এরকমভাবে করেছিলেন, ওখানে অমুককে ডেকেছিলেন, তমুককে ডেকেছিলেন, বা এই জিনিসটাকে বলেছিলেন, এই একটা ব্যাপার বলা হয়েছে। কিন্তু এটাতে আমি যদি বলি প্রমাণ দেখাও, যে হ্যাঁ দেবী দুর্গা তোমাকে স্বপ্ন দিয়েছিল, প্রমাণ কি দেখাবে? এটা তো প্রমাণ দেখানোর জায়গা নাই, তাই না? এটা এখানে বলতে চাওয়া হয় যে বাস্তবতার সাথে মিল খায় না পৌরাণিক কাহিনী। কিন্তু ইতিহাসের বাস্তবতা আছে, প্রতিটি ঘটনার তথ্য বা প্রমাণ থাকে, তথ্য বা প্রমাণ ছাড়া ইতিহাস হতে পারে না। যেটা আগেই বললাম, আমাকে যদি কেউ এখন দেখিয়ে বলে যে আচ্ছা নেতাজি সুভাষচন্দ্র বসু মানিকচকে এসে এখানটায় কিছু একটা করেছিল, ঠিক আছে, তো আমাকে এমনি কেউ একজন বলে দিল তোমাকে, তুমি কি কখনোই সেটা বিশ্বাস করবে? কখনোই করবে না। তুমি অবশ্যই বলবে যে ঠিক আছে আমি আপনার কথা মানবো, আপনি আমাকে একটা প্রমাণ দিন যে এটার ব্যাপারে, যে হ্যাঁ আপনি যে কথাটা বলছেন সেই কথাটা একটা ছোট্ট একটা প্রমাণ দিলেও দেন, তাই না? তো এই জিনিসটা এখানে বলতে চাইছে যে বাস্তবতাটা কিন্তু এখানে খুব মেন জিনিস, আর আমাদের কিন্তু সবারই উচিত বাস্তব হওয়া, এটাই কিন্তু এখানে বলতে চাওয়া হয়েছে। ইতিহাস মানেই বাস্তবতা। এরপরে দেখো 6 নম্বর পয়েন্ট আছে সময়গত। এখানে কি বলা হয়েছে? পৌরাণিক কাহিনীগুলি সময়ের ভিত্তিতে কোনো ধারাবাহিকতা বা কালপঞ্জি থাকে না। সময়ের ধারাবাহিকতা মানে বলা হয়েছে মানে সময়ের ভিত্তি থাকবে না। আমাকে যদি কেউ বলে যে অমুক টাইমে এটা হয়েছিল, আমার কাছে যেহেতু প্রমাণ নেই, আমি কখনোই বলতে পারবো না যে উনি ঠিক কথা বলছেন। আবার আমাকে দিয়ে অন্য কেউ একজন এসে বলেন যে আচ্ছা ওই সময় এই জিনিসটা হয়েছিল, আমি কখনোই বিশ্বাস করতে পারবো না, তাই তো? কিন্তু আমাদের যদি ইতিহাস বলে যে হ্যাঁ এই একটা জিনিস এই সময় হয়েছিল, মানে ইতিহাসের একটা কালপঞ্জি বা সঠিক সময় থাকবে, তখন কিন্তু আমরা বিভিন্ন উপায়ে আমরা সত্যতা বিচার করতে পারবো। দেখো হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা দিয়ে আমি তোমাদেরকে বোঝাই। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আশা করি তোমরা সবাই জানো অল্প বিস্তর কি। এবার এটাকে যখন পাওয়া গেছিলো, এখান থেকে কিন্তু বিভিন্ন ওদের যেই জিনিসগুলো প্রত্নতাত্ত্বিকেরা মাটির নিচ থেকে তুলে বের করেছিল, ওইগুলো কিন্তু খোঁড়াখুড়ি করে বের করে ওইগুলোকে কিন্তু ল্যাবে পাঠানো হয়েছিল টেস্ট করার জন্য, যে এইগুলো আনুমানিক কত বছর
পুরনো হতে পারে, তাই তো। তো এই জিনিসগুলো কিন্তু ওরা কিন্তু সত্যতা বিচার করেই কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে যে এখান থেকে এত, তাই না। তো আমরা একটা আন্দাজ করে নিতে পারি যে এখান থেকে এখানকার মধ্যে হতে পারে। কিন্তু আমাকে যদি কেউ বলে ঠাকুর এসে আজকে বলেছে যে, বা বলেছে যে কচ্ছপ আছে, কচ্ছপের যে পিঠের যে কুচোটা আছে ওখানে আছে পৃথিবী, এরকম একটা ব্যাপার অনেকে এটা বলে, তো এবার এটা কেউ বিশ্বাস করবে? কখনোই বিশ্বাস করবে? করবে না। এখন বলছে যে হ্যাঁ ঠাকুর বলছে, এখন অনেকেই বলছে, ধর্ম পৌরাণিক কাহিনী মতে আমি বলছি তোমাদের, কেউ বলছে যে কৃষ্ণের মুখের ভেতরে পৃথিবী আছে, তাই তো, কৃষ্ণ ঠাকুরের। আমি এখানে কোনো ধর্মকে ছোট বা বড় করছি না, হ্যাঁ, এখানে আমাদের যেটা বলতে চাওয়া হয়েছে আমি ওটাই বলছি। জাস্ট এখানে বলা হয়েছে কৃষ্ণ ঠাকুরের মুখের ভেতরে পৃথিবী আছে। এবার বলো, কৃষ্ণ ঠাকুরের মুখের ভেতরে পৃথিবীটা কে দেখেছিল, কবে দেখেছিল, তার কোনো একটা নির্দিষ্ট টাইম টেবিল আছে? নেই না। তো এটা এখানে বলতে চাওয়া হয়েছে যে পৌরাণিক কাহিনীর কিন্তু কোনো সময়সীমা নেই, এটা সময়ের নিরিখে মাপা যাবে না। কিন্তু আমার যেই ইতিহাস রয়েছে, ইতিহাসে যেহেতু সত্যতা রয়েছে, সেগুলোতে প্রমাণ করা যায়, সেগুলোকে সত্যতা যাচাই করা হয়, তার জন্য কিন্তু এদের একটা ধারাবাহিকতা ও সময় কালপঞ্জি থাকবে, এটাই এখানে বলতে চাওয়া হয়েছে। আশা করি তোমাদের আজকের এই আলোচনা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।